ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15 আর সময় তোমার থাকবে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমার থাকবে পৃথিবীর অন্দরমহল, অবস্থিত পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পৃথিবীর গড় ব্যাসার্ধ হল 6720 কিমি, 6370 কিমি, 6470 কিমি, 6520 কিমি। উত্তর হবে 6370 কিমি। প্রশ্ন, মই সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন ম্যাকেঞ্জি, পার্কার, ওয়েগনার না পিচে? উত্তর হবে ওয়েগনার। প্রশ্ন, সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, চুনাপাথর না কোয়ার্টাজাইট? উত্তর হবে চুনাপাথর। প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো 5টি, 7টি, 9টি না 11টি? উত্তর হবে 9টি। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিখবে কাঠমান্ডুতে। তাহলে সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হচ্ছে? উত্তর লিখবে প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা। প্রশ্ন, একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দেওয়া? উত্তর লিখবে জাপানের ফুজিয়ামা। প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? লিখবে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। 3 দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 2। প্রথম, ম্যাগমা কি? উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত, এটা সঞ্চিত হবে উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভের তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এইসব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানান ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। প্রশ্ন, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? উত্তর লিখবে যে পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলে। এই পাতসীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেই জন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। রয়েছে মাটির মধ্যে কি কি খনিজ পদার্থ থাকে? উত্তর লিখবে নানান ধাতব ও অধাতব উপাদানে মাটি গঠিত হয়। মাটির মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ফসফরাস, বোরন, তামা, ম্যাঙ্গানিজ, দস্তা প্রভৃতি খনিজ পদার্থ এবং অজৈব লবণ যেমন নাইট্রেট, সালফেট, ফসফেট, ক্লোরাইড, কার্বনেট প্রভৃতি মৃত্তিকার রাসায়নিক প্রকৃতি নির্ণয় করে। মাটিতে অবস্থিত এই সমস্ত খনিজ পদার্থের লঘু দ্রবণ একমাত্র স্বাভাবিক উদ্ভিদরাই পুষ্টির জন্য শোষণ করতে পারে। পরের প্রশ্ন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কী হওয়া উচিত? উত্তর লিখবে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখলে ভারত ও অন্যান্য দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, যা দুপক্ষকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে দেশগুলির সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। দেশগুলির মধ্যে সামাজিক সাংস্কৃতিক সৌহার্দ্য বজায় থাকলে দেশগুলির সাময়িক ও প্রতিরক্ষা খাতে ব্যয় কম হবে। 4 দাগে রয়েছে অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। প্রথম, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গ বলতে কী বোঝো? পয়েন্ট করে পি তরঙ্গ, যে ভূকম্পন তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয়ে ভূ অভ্যন্তরের সব ধরনের মাধ্যমের ভিতর দিয়ে সর্বপ্রথম ভূপৃষ্ঠের উপকেন্দ্রে পৌঁছায় তাকে পি তরঙ্গ বলে। ইহা সর্বাধিক দ্রুত গতিসম্পন্ন তরঙ্গ। এর গতিবেগ 5 থেকে 14 কিমি/সেকেন্ড। পরে হচ্ছে এস তরঙ্গ, যে ভূকম্পীয় তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন হয়ে ভূ অভ্যন্তরে কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে এস তরঙ্গ বা মাধ্যমিক তরঙ্গ বা গৌণ তরঙ্গ বলে। এর গতিবেগ প্রায় 3.5 থেকে 7.2 কিমি/সেকেন্ড। পরে হচ্ছে এল তরঙ্গ, যে ভূকম্পন তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে কেবলমাত্র কঠিন ভূত্বকের মধ্য দিয়ে ধীর গতিতে ভূপৃষ্ঠের উপরিভাগ দিয়ে প্রসারিত হয় তাকে এল তরঙ্গ বলে।
উল্লেখ্য এল তরঙ্গ সবচেয়ে ধীর গতি সম্পন্ন, তবে সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গ। এর গতিবেগ প্রায় 3.5 থেকে 5 কিমি/সেকেন্ড। পর হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কি? মেখলা কথাটির অর্থ কোমর বন্ধনী। পৃথিবীর প্রায় 70% জীবন্ত আগ্নেয়গিরি বৃত্তাকারে প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে। এই কারণে প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলকে বেষ্টনকারী আগ্নেয়গিরির সারিকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে। এই মহাসাগরের পূর্ব উপকূলে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রায় 106টি আগ্নেয়গিরি রয়েছে, যেমন ওরিজাবা, কটোপ্যাক্সি, পিলি, কাগুয়া অন্যতম। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অর্থাৎ এশিয়ার পূর্ব উপকূলে বেরিং প্রণালী থেকে ইন্দোনেশিয়া থেকে নিউজিল্যান্ড পর্যন্ত প্রায় 304টি আগ্নেয়গিরি ঘিরে আছে। ফুজিয়ামা, ফ্রাকোতোয়া, পিনাটুবো এখানকার অন্যতম আগ্নেয়গিরি। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলি লেখো। আগ্নেয় শিলার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. এই শিলা কেলাসিত ও ফটিকযুক্ত হয়। স্তরভেদ ও সরায়ন্তল থাকে না। কঠিন ও ভারী হওয়ায় সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। 4 দিয়ে লিখবে এই শিলায় জীবাশ্ম থাকে না। 5. ছিদ্র না থাকায় জল ধারণ করতে পারে না। 6. আগ্নেয় শিলার উপাদানগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্ট হয়। 7 নম্বর, ব্যাসল্টের দানা সূক্ষ্ম হয় ও ব্যাসল্ট শিলাস্তূপ চ্যাপ্টা হয়। অন্যদিকে গ্রানাইটের দানা বড় ও উপযুক্ত গ্রানাইট শিলাস্তূপ গোলাকৃতি হয়। এটা 8 নম্বর হবে। ভূ আন্দোলনের ফলে এই শিলায় ভাঁজ পড়ে না। 9. এই শিলা স্থানীয় শিলাকে ভেদ করে শিরা ও উপশিরার ন্যায় ভূপৃষ্ঠে প্রকাশিত হয়। 10. আগ্নেয় শিলায় মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন স্বর্ণ, রৌপ্য, সীসা, দস্তা ইত্যাদি। পরে রয়েছে 5 দাগে অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, ভূত্বক কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীর সবচেয়ে ওপরে শক্ত শিলাময় কঠিন ভঙ্গুর ও হালকা বহিরাবরণকে ভূত্বক বলে। বৈশিষ্ট্য: 1 দিলে গভীরতা। ভূত্বকের গভীরতা সর্বত্র সমান নয়, এর গড় গভীরতা প্রায় 30 কিমি। মহাদেশীয় ভূত্বক অপেক্ষাকৃত পুরু, যার গড় গভীরতা 60 কিমি, এবং মহাসাগরীয় ভূত্বক পাতলা, যার গভীরতা 5 থেকে 7 কিমি। পরে হচ্ছে ঘনত্ব। মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব 2.65 থেকে 2.85 গ্রাম/ঘনসেমি। মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব প্রায় 2.87 থেকে 3.0 গ্রাম/ঘনসেমি। উপস্তর। ভূত্বক প্রধানত 2টি শ্রেণীতে বিভক্ত, যথা মহাদেশীয় ভূত্বক বা সায়াল এবং মহাসাগরীয় ভূত্বক বা সাইমা। উপাদান। ভূত্বকের মহাদেশীয় অংশ সিলিকন ও অ্যালুমিনিয়াম এবং মহাসাগরীয় অংশ সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। ভূত্বক গঠনের অন্যতম প্রধান উপাদান হলো অক্সিজেন। শিলা। মহাদেশীয় ভূত্বক প্রধানত গ্রানাইট ও ডায়োরাইট। মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট ও গ্র্যাব্রো অর্থাৎ ক্ষারীয় দ্বারা গঠিত। ওজন। মহাদেশীয় ভূত্বকের বা ভর অপেক্ষাকৃত বেশি। বিযুক্তিতল। সায়াল ও সাইমা একে অপরের থেকে কলোরাডো বিযুক্তিতল দ্বারা বিচ্ছিন্ন আছে। বি. ভূত্বক ও গুরুমণ্ডল মোহরভিষিক বিযুক্তিতল দ্বারা বিচ্ছিন্ন আছে। পরে হচ্ছে ভূমিকম্পের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। ভূমিকম্পের নানাবিধ কারণগুলিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যেগুলি হলো: 1 দিয়ে লিখবে মেন পয়েন্ট বা ক দিয়ে লিখবে প্রাকৃতিক কারণ। 1 দিয়ে লিখবে পাত সঞ্চালন। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে ভূ আলোড়ন। 3 দিয়ে পয়েন্ট করবে অগ্নুৎপাত। 4 দিয়ে পয়েন্ট করবে নবীন ভঙ্গিল পর্বতমালা। 5 দিয়ে পয়েন্ট করবে ধস। 6 দিয়ে পয়েন্ট করবে বাষ্পরাশিতে চাপ। 7 দিয়ে পয়েন্ট করবে হিমানি সম্প্রপাত। আর 8 দিয়ে পয়েন্ট করবে কাস্ট অঞ্চলে ছাদের ধস। 9 দিয়ে পয়েন্ট করবে উল্কাপাত। 10 দিয়ে পয়েন্ট করবে ভূগর্ভস্থ তাপ বিকিরণ। এখান থেকে যে কোনো 2 থেকে 3টি লিখলেই কিন্তু হয়ে যাবে। পরের পয়েন্ট করবে খ দিয়ে অপ্রাকৃতিক বা মনুসৃষ্ট কারণ। 1 দিয়ে লিখবে জলাধার নির্মাণ। 2 দিয়ে লিখবে পারমাণবিক বোমা বিস্ফোরণ। 3 দিয়ে লিখবে অন্যান্য। পরের প্রশ্ন, মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়? ভালো করে উত্তরে দেখে নাও, মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়। করবে প্রক্রিয়া। এ দিয়ে পয়েন্ট করবে প্রাথমিক প্রক্রিয়া। বি দিয়ে পয়েন্ট করবে মৌলিক প্রক্রিয়া। সি দিয়ে পয়েন্ট করবে বিশেষ প্রক্রিয়া।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।